मौनी अमावस्या के दिन उत्तर प्रदेश के प्रयागराज महाकुंभ मेले में हुई भगदड़ की घटना में जान गंवाने वाले जामुड़िया इलाके के केंदा रुईदास पाड़ा निवासी विनोद रुईदास के परिवार को मुआवजे की पहली किस्त के रूप में 5 लाख रुपए की राशि प्रदान की गई। गुरुवार को उत्तर प्रदेश सरकार के अधिकारियों की टीम ने विनोद रुईदास के घर पहुंचकर यह सहायता राशि उनके परिजनों को सौंपी। परिवार की एक सदस्य विष्णु रुईदास ने जानकारी दी कि उत्तर प्रदेश सरकार द्वारा कुल 25 लाख रुपए मुआवजे की घोषणा की गई है, जिसमें से फिलहाल 5 लाख रुपए दिए गए हैं। उन्होंने बताया कि शेष राशि भी जल्द ही प्रदान की जाएगी, ऐसा अधिकारियों ने आश्वासन दिया है। गौरतलब है कि मौनी अमावस्या के अवसर पर उत्तर प्रदेश के आयोजित महाकुंभ के दौरान भगदड़ मचने से कई श्रद्धालु हताहत हो गए थे, जिनमें विनोद रुईदास भी उस घटना में शामिल थे। सरकार द्वारा पीड़ित परिवारों को राहत के 25 लाख रुपए की मुआवजा राशि की घोषणा की गई थी। আপনাদের ওই কুম্ভ মেলাতে গিয়ে যে পদপিষ্ট হয়ে মারা গেছিলেন, ওনার ক্ষতিপূরণ কত পাওয়ার কথা ছিল জানেন? 25 লাখ টাকা পাওয়ার কথা ছিল। তার মধ্যে কালকে 19 তারিখে এসেছিল পুলিশ এসেছিল, ওখান থেকে 25 লাখ দেবার কথা, সেখান থেকে এসেছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিয়ে গেল, বলছে 5 কিস্তিতে 5 বার আসলে দিয়ে যাবো। এমনকি আমাদেরকে কোনো প্রুফ দেয়নি, কোনো কাগজ দেয়নি। টাকাটা এবারে আমি ব্যাংকে জমা করতে গেলে তো আমাকে তো বলবে যে এত টাকা পেলেন কোথায় আপনি, এই প্রশ্নটা করছে এখন ব্যাংক ম্যানেজার। বলছে এত টাকা পেলে কোথায়, আপনার কী প্রমাণ আছে যে ওখান থেকে দিনছে টাকাটাও? সে প্রমাণ কিছু দিন যায়নি আমাকে, শুধু এই কাগজের মাধ্যমে আমাকে টাকাটা দিয়েছে। এই কাগজ দিয়ে এই প্যাকেটের মধ্যে টাকাটা ছিল, বাস। আমার কাছে কোনো প্রুফ নাই। মানে এই খামে নগদ পয়সা দিয়েছে? নগদ পয়সা দিয়েছে হাতে। কত দিয়েছে নগদ? নগদ 5 লাখ। আচ্ছা, আর কোনো কাগজপত্র কিছু আপনারা চেয়েছিলেন? আমরা বললাম যে আমাদেরকে লিখিত করে দাও, আমাদেরকে প্রমাণ করে দাও যে আমরা ব্যাংকে গেলে আমাদেরকে যেমন কিছু না ধরে। তো ওরা বললে কিছু ধরার দরকার নেই, কিছু লিখিত করে দিব না, লিখিত করে দেয়নি আমাদেরকে। আচ্ছা, প্রথমে যখন আপনাদেরকে বলেছিল যে 25 লাখ টাকা দেওয়া হবে, তখন কি আপনাদের কাছ থেকে কোনো ডকুমেন্ট বা কোনো কিছু নেওয়া হয়েছিল? ব্যাংক অ্যাকাউন্ট? না, আমাদের কাছে কিছু নেয়নি, ব্যাংকের অ্যাকাউন্ট আর কিছুই নেয়নি। তাহলে এই যে টাকাটা যে দিচ্ছে, এই টাকাটা আপনি কীভাবে প্রমাণ করবেন যে এটা ব্যাংক থেকে দিয়েছে, কুম্ভ মেলার মানে ইউপি সরকারই দিয়েছে? এটা কি করে প্রমাণ করব জানি না, আমার কাছে কোনো প্রুফ নেই, তো আমি কি করে প্রমাণ করব? এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে আমাদেরকে কোনো প্রুফ দেওয়া হোক, আর এরকম হাতে আমরা ক্যাশ টাকা দেবো না। আমরা চাইছি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকার না চেক দেবো। কোথাকার পুলিশ এসেছিল? এই কি লোকাল পুলিশ কেউ এসেছিল? লোকাল পুলিশ কেউ আসেনি, সব ওখানকার পুলিশ এসেছিল, ইউপির পুলিশ ছিল সব। আচ্ছা, কজন ছিল ওরা? ওরা 4 জন ছিল, 3 জন পুলিশ ড্রেস ছিল, একজন এরকম সিভিল ড্রেস ছিল। এরকম কোনো লিখিত নিয়ে গেছে আপনার কাছে? হ্যাঁ, লিখিত নিয়ে গেছে আমার কাছে। কি ওরা লিখলো যে 5 লাখ টাকা দিচ্ছি, আমাকে সাইন করাইলো, আমার বৃদ্ধ শ্বশুরকে টিপনি দিয়ে এলো। ওনারা সাইন জানে না, তার টিপনি দিয়ে করাইলো। আপনারা কখন জানতে পারলেন যে আপনার টাকা নিয়ে ওরা কেউ আসছে না? হঠাৎই চলে এলো? হঠাৎই চলে এসছে। ওরা ধানবাদ পেরিয়ে যাওয়ার পর আমার ভাইকে ফোন করে যে আমরা আসছি, যা সরকার দিচ্ছে আমরা সেটা নিয়ে আসছি, বলে নেই যে টাকা আনছি। টাকার গল্প ওরা কিছু বলেনি। তা আমরা ভাবলাম ডেথ সার্টিফিকেট আনবে। ওনারা যখন এত দূর থেকে আসছে, তখন ডেথ সার্টিফিকেট আনা উচিত ছিল, সেটাই তো আনে নেই, যেটা আমার দরকার খুবই। এখন ছেলে মেয়েদের ভবিষ্যতের ব্যাপার আছে, যে ডেথ সার্টিফিকেট না হলে এখন কোনো কাজে এগোবে না। কি প্রুফ না বাবা মরেছে, ডেথ সার্টিফিকেট তার আছে, তার তো কোনো নেই, তো কোনো দেয়নি আমাদেরকে। আপনার নাম পরিচয়? আমার নাম শর্মিলা রুইদাস, আমি রুইদাসের ছাত্রী। কাল শুনলাম নগদ টাকা, কি বলবেন? প্রথম কথা, যে পরিবারটার কাছে গেছিল বিনোদ রুইদাস, আমি যদিও অঞ্চল এবং দলের, যদিও গ্রামের ব্যাপার, আমরা কিন্তু গ্রামের লোক হিসাবে পরবর্তী ক্ষেত্রে আমি অঞ্চল প্রেসিডেন্ট, আমরা কিচ্ছু জানি না। আর আপনাদের মাধ্যম থেকে যেটুকু শুনতে পেলাম যে নগদ 5 লাখ টাকা দিয়ে গেছে। আচ্ছা বলুন দেখিনি, এই জামানায় 50,000 টাকা যদি ব্যাংকে রাখতে যায় কেউ, তার কাগজপত্র লাগে, ইনকাম ট্যাক্সের ব্যাপার থাকে। তখন আবার এটা বিজেপি গভর্নমেন্ট সিবিআই ইডি ঢুকিয়ে দেবে না তো ওদের বাড়িতে? আমার বক্তব্য এইখানেই, টাকাটা যে ওদের অ্যাকাউন্টে যাওয়াটা উচিত ছিল, অ্যাকাউন্টে না গিয়ে এরা ক্যাশ দিল কি করে? এমনও তো হতে পারে কোনো 2 নম্বরই টাকায় এখানে এসে দিয়ে গেল। অথচ কাল বাদ পরশু দিনে এই পরিবারটা দিয়েছে, গরিব লোক পাক আমরা চাই।
কিন্তু তার তো একটা প্রসিডিওর আছে, সে প্রসিডিওর কেন মেনটেন হলো না? আপনাদের মাধ্যমে আমি এটা ভালো করে তদন্ত করবার অনুরোধ জানালাম। আপনার নাম পরিচয়? আমার ডাক নাম হলো বিজু, ভালো নাম সন্দীপ ব্যানার্জি, কেন্দ্র অঞ্চল প্রেসিডেন্ট। जामुड़िया से सत्यनारायण सिंह की रिपोर्ट।